দুবাই থেকে ছুটিতে আসার পর বাংলাদেশে প্রথম ট্যুর দিলাম কক্সবাজার এবং আমি এই ভিডিওতে দেখাবো আমি কক্সবাজারে কী কী করেছি এবং কোন কোন হোটেলে থেকেছি এবং আপনি চাইলে অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে কীভাবে কক্সবাজারে একটা ভালো ট্যুর দিতে পারেন। আমি স্বাধীন থেকে টিকিট নিয়েছি, পার পার্সন হচ্ছে এসিতে নিবে আপনার হচ্ছে প্রায় আপনার আমাদের কাছ থেকে নিচ্ছে 450 করে এবং নন এসিতে নিচ্ছে প্রায় আপনার 350 থেকে 300 পর্যন্ত। সকাল 7টায় আমরা বেরিয়ে পড়লাম চট্টগ্রামের শাহ আমানত সেতু অর্থাৎ নতুন ব্রিজ থেকে। যাওয়ার জন্য নিয়েছিলাম স্বাধীন পরিবহন এসি বাস। জনপ্রতি ভাড়া পড়ছে অলরেডি বলে দিয়েছি 450 করে এবং নন এসি হচ্ছে 350 করে। সত্যি বলতে বাসের সিটগুলো অনেক স্পেশাস, এসি ভালো ছিল আর পুরো বাসের কন্ডিশন ছিল বেশ কমফোর্টেবল। প্রায় 4 ঘন্টা 40 মিনিটের জার্নির পর আমরা পৌঁছে গেলাম কক্সবাজার বাস টার্মিনালে। বাস টার্মিনালে নেমে এখন আমাদের প্রায় দুপুরের খাবারের সময় হয়ে গেছে। এখন পাশে পেয়েছে একটা ভালো রেস্টুরেন্ট যেখানে রিজনেবল প্রাইস। আমরা ট্রাই করেছি শুটকি ভর্তা আর কক্সবাজারের লোকাল সমুদ্রের মাছ। আমাদের এখন খাওয়া দাওয়া শেষ, আমাদের এখন চলে যেতে হবে ডলফিন মোড়ে এবং আমরা অলরেডি ডলফিন মোড়ে এসে পড়েছি। এখন আমাদের পালা একটা হোটেল খোঁজার। সো এই সিজনে হচ্ছে হোটেল হচ্ছে আপনারা খুঁজতে পারেন। আগে ঠিক করলে 500 টাকা বেশি নিতে পারে, বাট এসে ঠিক করলে আই থিঙ্ক 500 থেকে 1000 টাকা কম পাবেন আপনারা। এবং ডলফিন মোড়ে আমরা পেয়ে গেলাম এই হোটেলটি মাত্র 3000 টাকা, একদিন এক রাত। যেহেতু আমরা জার্নি করছি আমাদের এখন রেস্ট নেওয়ার পালা এবং আমাদের যে হোটেলের বেলকনি থেকে ভালো একটা হচ্ছে ভিউ পাওয়া যায় হচ্ছে সূর্যাস্তের। এবং আমরা প্ল্যানিং করলাম রাতে বের হবো এবং রাতে আমরা এখন বের হয়েছি এবং কি করেছি তা এখন বলছি। এছাড়া আপনারা যারা সি ফুড লাভার আছেন তারা এই পাশটাতে সি ফুডগুলো পেয়ে যাবেন এবং যেগুলোতে আপনাকে একটু বার্গেনিং করতে হবে এবং এখানে আপনি যদি মাছ চিনেন, আপনার যদি কোনো চট্টগ্রামের বন্ধু থাকে ওনাকে দিয়ে বার্গেনিং করাবেন, তাহলে আপনারা হচ্ছে কম প্রাইজের মধ্যে রিজনেবল প্রাইজের মধ্যে ভালো সি ফুড পেয়ে যাবেন। সকালে যেহেতু কোনো তাড়াহুড়ো ছিল না, আমরা একটু লেটে ঘুম থেকে উঠি এবং 11:30 যেহেতু নিয়ম অনুযায়ী চেকিং আউট, আমরা একটু লেটে চেকিং আউটটা করলাম। আজকের প্ল্যান হচ্ছে একটা হোটেল খুঁজবো যেখানে ভাড়া কম, মেরিন ড্রাইভের সাথে হবে, সাথে সি বিচও পাওয়া যাবে। ডলফিন মোড় থেকে আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে হিমচড়ির দিকে এবং আমরা অলরেডি মেরিন ড্রাইভের রাস্তাতে আছি এবং এইখানে আমরা খোঁজাখুঁজির পর একটা হোটেল পেয়েছি যেটা ভাড়া হচ্ছে 3000 টাকা, সাথে সকালের নাস্তা ফ্রি। যদিও আমরা হোটেলটি সি বিচের কাছে খুঁজেছিলাম, বাট এটা পড়েছে আপনার কাঁকড়া বিচের একটু পরে। চেকিং করে দুপুরের খাবার শেষ করে বেরিয়ে পড়লাম মেরিন ড্রাইভ ধরে ইনানি সি বিচের পাশে একটি নিরিবিল বিচে। আর আজকের এখানে সূর্যাস্তের সময়টা ছিল সত্যি অসাধারণ। সমুদ্রের এই সূর্যের ঢেউ যেন বারবার মনে করিয়ে দেয় থেমে যাওয়ায় সুন্দর। সূর্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কিন্তু মুহূর্তগুলো রয়ে যাচ্ছে। এই বাতাস, এই নীরবতা, শহরের কোনো শব্দ পাওয়া যায় না, কিছু জায়গা শুধু দেখা যায় না, অনুভব করতে হয়। আজকে আমাদের শেষ দিন। আজকে আমাদের প্ল্যান হচ্ছে একটা আন্ডাররেটেড প্লেস ঘুরে আমরা ফিরে যাব আমাদের শহরে এবং সকাল সকাল বেরিয়ে পড়লাম প্রায় 7টার দিকে একটা আন্ডাররেটেড প্লেসে যেটার নাম হচ্ছে রেজুকাল এবং রেজুকালের পাশে চলে গেছে মিনি সুন্দরবনের রাস্তা এবং আমরা বন্ধুরা মিলে নেমে পড়ি এখানে পরিবেশটা উপভোগ করার জন্য। এবং এখানে কাইকিংয়ের জন্য রয়েছে বোট যেখানে জনপ্রতি ভাড়া পড়বে 30 টাকা করে। আমার মনে হয় যে সকালে ভিজিট করাই বেস্ট টাইম, কারণ তখন ব্রিজে কোনো ধরনের ট্রাফিক থাকে না এবং পরিবেশটা অনেক সুন্দর থাকে। সর্বশেষে সুন্দর ট্রিপের সুন্দর কিছু স্মৃতি নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। 3 দিনের এই ছোট্ট ট্রিপটা আমাকে মনে করে দিল সব সময় দূরে যেতে হয় না, সুন্দর সময় কাটানোর জন্য শুধু বেরিয়ে পড়াটা দরকার। ভিডিওটি যদি ভালো লাগে থাকে আপনার লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কক্সবাজারের কোন জায়গাটা আপনার সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট বক্সে জানাবেন।